ইস, আজকে দেখছি বড্ড গরম পড়েছে, রোদও উঠেছে। হাই বলতে যে একদম, এত রোদে হাঁটতে হাঁটতে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি আশেপাশে কোনো জলাশয় পেতাম তাহলে একটু গলাটা ভিজিয়ে নিতাম। এসব বলে হরিণ ছানা সামনের দিকে যেতে থাকে। আর হঠাৎ সে একটা জলাশয় দেখতে পায়। আরে আরে, ওই তো একটু জলাশয়। যাই তাড়াতাড়ি একটু পানি খেয়ে নেই, পানির পিপাসায় আমার বুকটা একদম ফেটেই যাচ্ছে। এসব বলে হরিণ ছানা যেই না জলাশয়ের কাছে যায় অমনি সেই জলাশয়ে থাকা কুমির ভেসে ওঠে আর হরিণ ছানাকে দেখে বলে, এই হরিণ ছানা, আমার জলাশয়ে পানি খেতে এসেছিস, ভালোই করেছিস। আমার বড্ড খিদেও পেয়েছে, পেটে খিদে নিয়ে থাকাটা বেশ কষ্টকর। আজ তোকে খেয়ে আমার খিদে মেটাবো। আরে কুমির, তুমি এসব কি বলছো? তুমি জানো না এ বনে পশু শিকার মানা? আমি কিন্তু বনের রাজা সিংহকে সব কথা বলে দিব তুমি রাজার হুকুম অমান্য করেছো। আরে ধুর, তুই তো দেখছি অনেক বোকা, তুই রাজাকে বলে দিবি? আরে তুই বেঁচে থাকলে তো রাজার কাছে গিয়ে সব বলবি। তুই অনেক কথা বলে ফেলেছিস, এবার আমি তোকে খেয়ে তোর মুখটা বন্ধ করছি, দাঁড়া। এসব বলে কুমির হরিণ ছানাকে খেয়ে ফেলে। আহা হা হা, হরিণের মাংস তো হেভি টেস্টি। এর আগে হরিণের মাংস আমি কখনো খাইনি, মনে হলো নাটোরের কাঁচাগোল্লা খেলাম। হা 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 হা। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। ঘাস খেতে খেতে তো অনেক দূরে চলে এসেছি, সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। না, আর ঘাস খাওয়া যাবে না। এখন বরঞ্চ ওই জলাশয় থেকে একটু পানি খেয়ে চলে যাই। গরম মনে হয় উপরওয়ালা নিজ হাতে ঢেলে দিয়েছে। বাবা, আরে বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আজকে আমার কপাল এতই ভালো, সকালে খেয়েছি হরিণের মাংস আর এখন ছাগল আমার কাছে নিজেই চলে এসেছে। আরে আমার তো লটারি লেগে গেল। আরে ছাগল, আয় আয়, আমার কাছে আয়। ওরে বাবা, এ তো কুমির। তা আমাকে কি তুমি খাওয়ার জন্য ডাকছো? না বাবা না, আমি তোমার কাছে যাব না। তোমাকে দেখে কেমন জানি বদমাশ বদমাশ মনে হচ্ছে। তোমার কাছে আমি যাই আর তুমি অমনি আমাকে পেটে ভরে দাও, তাই না? এটা একটা কথা বললি তুই? তুই হলি আমার সন্তানের মতো, তোকে ডাকলাম একটু ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, আর তুই কি না আমায় ভুল বুঝলি? আরে আমাকে বিশ্বাস কর। ও তাই বুঝি? আমি তো ভাবলাম অন্য কিছু। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে তোমার কাছে যাচ্ছি। এসব বলে ছাগল ছানা যেই না পানি খেতে চায় অমনি সেখানে একটি টুনি পাখি চলে আসে। দাঁড়াও, কুমিরের কাছে যেও না, এই কুমির ভালো না। ও তোমাকে মিথ্যে বলে তোমাকে খাওয়ার ফন্দি করছে। তুমি জানো ওই একটু আগে একটি হরিণ ছানাকে খেয়েছে আর এখন তোমাকে খাওয়ার প্ল্যান করছে। তুমি ভুলেও যেও না। হাই হাই, টুনি পাখি, তুমি সত্যি খুবই ভালো। এই বদমাস কুমির তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলতো। এই তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমার হাত থেকে বাচ্চা এত সহজ না। এসব বলে কুমির ছাগল ছানার উপর ঝাঁপিয়ে পড়ে আর ছাগল ছানাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। হায় রে, আমার ছানা ওই যে সকালে বেরিয়েছে, এখন তো সন্ধে হয়ে গেছে, এখনো আমার ছানা কেন ফিরছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছানার আবার কোনো ক্ষতি হলো না তো? না, আমার ছানার কোনো ক্ষতি হতে পারে না। এমন সময় সেখানে ছাগল চলে আসে। আরে হরিণ দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি না হয় কাঁদছি আমার ছানার জন্য, তুমি কেন কাঁদছো? আর বলো না, আমার মেয়েটা সেই সকালে বেরিয়েছে, কিন্তু এখনো ও ডেরায় ফিরে এলো না। তাই মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই মেয়েটাই তো আমার সব, ও ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। হায় রে, আমার ছানাও তো এখনো ফিরে আসেনি। ছানার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি, কিন্তু দেখো না হরিণ দিদি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হয় আমাদের ছানাদের কোনো বিপদ হয়েছে। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে সেই টুনি চলে আসে। তোমরা একদম ঠিক বলেছো, তোমাদের ছানারা বেঁচে নেই, তাদের দুজনকেই কুমির শিকার করেছে। তোমাদের ছানারা অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য, কিন্তু ওই কুমির ওদের আর বাঁচতে দিল না। কি এসব তুমি কি বলছো? আমাদের ছানারা আর বেঁচে নেই? ওই কুমির আমাদের ছানাকে শিকার করেছে? কি সর্বনাশ হলো আমার! আমি এখন কাকে নিয়ে বাঁচবো?
আমার ছানা ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। ওই কুমির কি জানে না এ বনের কোনো ছোট পশু শিকার করা মানা? চলো হরিণ দিদি, আমরা এক্ষুনি বনের রাজা সিংহর কাছে যাই আর ওই কুমিরের নামে বিচার দেই। আমাদের সন্তান হত্যার বিচার চাই, ওই কুমিরের ফাঁসি চাই। এরপর ওরা সবাই মিলে বনের রাজা সিংহর কাছে যায়। আরে টুনি, ছাগল, হরিণ, তোরা সবাই এখানে? তা কি মনে করি? আর তোদেরকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে রে তোদের? সিংহ রাজা, আমরা আপনার কাছে কুমিরের নামে বিচার চাইতে এসেছি। ওই কুমির আমার আর দিদির ছানাকে শিকার করেছে। আপনি তো জানেন আমার ছানা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আপনি তো নিজেই ঘোষণা করেছেন এই বনের কোনো পশু শিকার করা যাবে না। আপনি আমাদের সন্তানদের খুনিকে বিচার করুন, শাস্তি দিন আপনি। আমরা আপনার কাছে বিচার চাই। আমি তোদের দুঃখটা বুঝতে পেরেছি, তোরা আর কাঁদিস না। আমি ওই কুমিরকে অবশ্যই তার পাপের শাস্তি দিব। ওই কুমিরের এত বড় সাহস, আমার কথা অমান্য করে বনের পশু শিকার করে, হরিণ আর ছাগল। আমি তোদের সন্তানকে ফিরে দিতে পারবো না হয়তো, কিন্তু তোদের সন্তানের খুনির বিচার আমি করবই। এরপর সিংহ রাজা কুমিরকে তার আস্তানায় নিয়ে আসে। কি ব্যাপার, হঠাৎ সিংহরাজা আমাকে এখানে আসতে বললো কেন? সিংহরাজা কি সব জেনে গেল? বাবারে, সিংহরাজা যদি সব জেনে যায় তাহলে তো আমার জীবনটা আজকেই শেষ। আরে বদমাস টুনি এখানে কি করছে? ও বুঝেছি, এই বদমাস টুনি তবে সিংহের কানে মন্ত্র পড়েছে। এই বদমাস টুনির পেটে কোনো কথাই থাকে না, সব সময় মহৎ হওয়ার চেষ্টা করে। কিরে কুমির, তুই হরিণের ছানা আর ছাগলের ছানাকে কেন শিকার করেছিস? তুই বনের নিয়ম অমান্য করেছিস। সব পশু যদি বনের ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে তুই কেন নদীর মাছ আর শ্যাওলা খেয়ে বাঁচতে পারবি না? তুই অনেক বড় অন্যায় করেছিস। এ অন্যায়ের কোনো মাপ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিব। রাজা মশাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমাকে ফাঁসি দিবেন না, আমি বাঁচতে চাই। কিন্তু সিংহ রাজা কুমিরের কোনো কথাই শোনে না। নিয়ম অনুযায়ী কুমিরকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেয়।